हाय सर। हेलो मैडम। नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। और नाम क्या आपका? আমার নাম অসহায় টুকি। कहाँ से हो आप सर? আমি কোচবিহার থেকে এসেছি, অনেক দূর থেকে। काम क्या करते हैं आप? কাজের ব্যাপারে আর কি বলবো, আমি ঘর ছাড়া এক অসহায়, তাই কাজের ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। আমি যে মঞ্চে এসেছি এটাই আমার কাজ। आप यहाँ क्या करने आए हैं? এই মঞ্চে আসার কথা আমি সবই বলছি স্যার। আমি নিজের পছন্দেই একজনকে ভালোবেসেছিলাম, নিজের পছন্দে বিয়েও করেছিলাম। আমার মা বাবা আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমার মা বাবার আমি কোনো কথাই শুনিনি। এখন বুঝতে পারছি এই নিজের পায়ে আমি নিজেই কুড়ুল মেরেছি। सही बात है। ভালোবাসা করে নিজের মনের মানুষকে আমি ঘরে এনেছিলাম, কিন্তু সেই ঘর এসে একটি ঝড়ে সব ভেঙে তছনছ করে দিয়ে যায়। আমার ভালোবাসা, আমার মনের মানুষ আমার বিয়ে হওয়ার পরেও সে অন্য এক নারীর সাথে সম্পর্ক রেখে সে অন্য নারীতে আসক্ত। সে আমাকে আর চেনে না। अच्छा। তাই আমার সাজানো সংসার, আমার সাজানো জীবন, সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে আমার মনের মানুষ। बहुत सही बात, बहुत सही बात। হয়তো আজকে আমার মা বাবার কথা শুনলে আমার এতটা কষ্ট হতো না, এত দুঃখ হতো না। সত্যি কথা বলতে গেলে আমার এখন আফসোস হয় নিজের ওপরে, যে আমি কি করে ফেললাম জীবনে মা বাবার কথা না শুনে। আজকে ঠিকই বুঝতে পারি মা বাবা কোনোদিন খারাপ চায় না। প্রত্যেকটা সন্তান, আমি বলবো, তার মা বাবার কথা শোনা উচিত। মা বাবার কথা শুনে যদি কেউ খারাপও থাকে, তাও নিজে বুঝ দেওয়া যাবে, হ্যাঁ মা বাবা বলেছিল, আমি সেই সংসারটা করতে পারলাম না। পরবর্তীকালে সেই মা বাবার কাছেই ফিরে যাওয়া যায়, কিন্তু নিজের পছন্দে বিয়ে করলে পরে আর সেটা হয় না। পরে নিজের কাছে নিজেরই লজ্জা লাগে যে নিজের পছন্দেই বিয়ে করে আজকে নিজের পছন্দেই নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি, বলতেও দ্বিধাবোধ হয়। মা বাবা যদি একজনের সাথে দেখে শুনে বিয়ে দেয়, সে ভালোবাসার মানুষটি যদি ছেড়ে চলে যায়, পরবর্তীকালে মা বাবার কাছেও ঠাঁই হয়। কিন্তু নিজে ভালোবাসা করে বিয়ে করলে সেটা আর হয় না। আজ পর্যন্ত যারা যারা ভালোবাসা করে বিয়ে করেছে তারা আজ পর্যন্ত কেউ সুখী হয়নি। আর আমি তো কুতাকারের কে, আমি তো আর হবও না। আমার স্বামী, আমি ঘরে থাকাকালীন আমার সামনে এক নারীকে নিয়ে এসে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তারপর থেকে আমি এই গান বাজনার জগতেই আছি। গান বাজনা নিয়েই আমার জীবনটা কেটে যাচ্ছে। আমার এখন লজ্জা লাগে আমার মা বাবার কাছে ফিরে যেতে, কিন্তু আমার মা বাবা আমার কাছে খুব কান্নাকাটি করেছে, একটা ভুল করেছিস, কিন্তু নিজেকে এইভাবে কেন শাস্তি দিবি। কিন্তু আমি মেনে নিয়েছি দোষটা আমার মা বাবার নয়। হয়তো আমার চোখের কান্না, চোখের জল দেখে আমার মা বাবা কষ্ট পাবে, ওই একটি কারণের জন্য আমার মা বাবার কাছে আমি ফিরে যাই না। হ্যাঁ, আমার মা বাবাকে আমি অর্থ পয়সা দিয়ে আমি সাহায্য করি, কিন্তু আমি কোনোদিন যাই না। তাই এই সমাজের প্রত্যেকটা দিদিদের বলতে চাই, প্রেম করে কেউ বিয়ে করো না, জীবনটা নষ্ট করে দেবে। আমার মতো ভুল কাজ কেউ করো না। তাই ম্যাডাম জি, আমার সংসার নিয়ে একটি সাজানো গান আপনাদেরকে আমি শোনাবো। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এই অভাগিনীর পাশে থাকবেন। নমস্কার। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। সাজানো জীবন जी क्या बात है, वाह। ফিরে পাবো কি কখন? এই সাজানো জীবন ফিরে পাবো কি কখন?
কেঁদেছি তোমাকে ভুলে যাব ভেবেছি ভুলে যাব ভেবেছি তোমাকে ভুলে যাব ভেবেছি সরলতার সুযোগ
আমার যে ক্ষতি